আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত পর্বে আমরা সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্সের পরিচয় সম্পর্কে জেনেছিলাম। সেই সাথে জেনেছিলাম ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব এবং ক্লোজ সম্পর্কে একটু পূর্বের ক্লাসে ধারণা দিয়েছিলাম। আজকে আমরা ক্লোজের প্রকারভেদ থেকে বাকি অংশটুকু কভার করার চেষ্টা করব। এর ধারাবাহিকতা আমি এখানে লিখে রেখেছি যে প্রকারভেদ। আমরা যদি এখানে খেয়াল করে দেখি তাহলে মূলত ক্লোজ সম্পর্কে বলা হয়েছে যে ক্লোজ 3 প্রকার। ক্লোজ কত প্রকার? ক্লোজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজের বাংলা অর্থ হচ্ছে অধীন ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজের বাংলা অর্থ হচ্ছে কি সমজাতীয় ক্লোজ। তো ক্লোজের বাংলাকে আমরা বলতে পারি খণ্ড বাক্য। তো যেহেতু ক্লোজ হচ্ছে 3 প্রকার, সেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, কোঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ধীরে ধীরে জানবো। সবার আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সম্পর্কে জেনে নেই। তো আমরা যা সাধারণভাবে মনে রাখবো যে ক্লোজ স্বাধীনভাবে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকে কি বলা হবে? ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লোজ বলা হবে। তার যে ক্লোজটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে, অন্য কোনো ক্লোজের সাহায্য তার প্রয়োজন হয় না, তখন তাকে কি বলতে পারি? যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। আরেকটা বিষয় আমাদের এখানে খুবই কাজে লাগবে, তা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সামনে কোনো লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকবে না। তাহলে এই ক্লজের সামনে কি থাকবে না? কোনো লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড। আমরা একটু পরে জানবো যে লিঙ্কার কি অথবা লিঙ্কিং ওয়ার্ড কি। আমরা জাস্ট সিম্পলভাবে মনে রাখবো যে স্বাধীনভাবে নিজেই যখন কোনো ক্লজ নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে তখন তাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন আমরা এখানে বলতে পারি উই উইল গো ফর এ ওয়াক। এখানে উইল গো আমরা গত পর্বে দেখেছিলাম যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনিট ভার্ব বলা হয়। এখানে উইল গো দ্বারা আমরা বুঝতে পারছি এটা একটা ফিউচার টেন্স, তার মানে এটা একটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। তাহলে আগের অংশটা কি হবে? আগের অংশটা হবে সাবজেক্ট। আমরা জানি যে ক্লোজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ড, ক্লোজ হচ্ছে কি এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট এবং কি থাকে একটা ফাইনিট ভার্ব থাকে। তো এখানে উই কিন্তু হচ্ছে একটা সাবজেক্ট এবং উইল গো এখানে হচ্ছে কি ফাইনিট ভার্ব এবং উই উইল গো ফর এ ওয়ার্ক সব কিছু মিলে এখানে একাধিক বা একগুচ্ছ ওয়ার্ড রয়েছে। তাই আমরা শর্ত অনুসারে বলতে পারি 1 2 3 4 5 6টি ওয়ার্ড অর্থাৎ একগুচ্ছ ওয়ার্ড এখানে রয়েছে। আবার এর মধ্যে কি রয়েছে? একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। যেহেতু এই বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তো এই পুরো বাক্যটাকে আমরা কি বলতে পারি? এই পুরো বাক্যটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। কোন ক্লজ? এটাকে আমরা স্বাধীন ক্লজ বলবো। তো স্বাধীন এবং অধীন ক্লজ ভালোভাবে জানতে গেলে আমাদেরকে আরো গভীরে যেতে হবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কেও জানতে হবে, তখন না আমরা এই দুইটা ক্লজের পার্থক্য বুঝতে পারবো। তো এখানে আমি যে বিষয়টা লিখে রেখেছি একটু যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখা যাবে যে ডিপেন্ডেন্ট ক্লজ এখানে কি লিখে রেখেছি, যে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন এক ধরনের ক্লজ যে ক্লজ স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। তার মানে ডিপেন্ডেন্ট ক্লজটা কি? যে স্বাধীনভাবে কখনোই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না। আরেকটা বিষয় আমরা মনে রাখবো যে ডিপেন্ডেন্ট ক্লজের সামনে অবশ্যই একটি কি থাকবে? লিঙ্কার থাকবে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজের সামনে অবশ্যই একটি লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকবে। যেমন আমরা বলতে পারি এখানে যে ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আর্লি ইউ ক্যান গো আউট টু প্লে। এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে একটা সাবজেক্ট এবং ফিনিশটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমরা এইটা দ্বারা টেন্স চিনতে পারতেছি তাই এটাকে কি বলবো? ফাইনিট ভার্ব বলবো। ওকে, আবার এখানে দেখো এটা হচ্ছে একটা কি সাবজেক্ট এবং ক্যান গো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ফাইনিট ভার্ব। তার মানে এখানে দুইটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আর্লি, যদি তুমি তোমার বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ করো, ইউ ক্যান গো আউট টু প্লে, তুমি খেলতে যেতে পারো।
এখানে আমরা যদি প্রথম অংশটুকু এটা দেখি যে ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আর্লি, যদি তুমি তোমার বাড়ির কাজ শেষ করো, আমি এই অংশটা না বললাম, আমি জাস্ট এতটুকু বললাম যে যদি তুমি তোমার বাড়ির কাজ শেষ করো, এরপর কিছুই বললাম না। তাহলে কি এই অংশ দ্বারা কি অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে? মোটেই না। কেননা যখন আমরা বলবো যে যদি তুমি তোমার বাড়ির কাজ শেষ করো, এরপর যদি আমরা কিছু না বলি, তখন কিন্তু এর পরের অংশে কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে। এর অর্থ হচ্ছে এইটা হচ্ছে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেনি। তার মানে এখানে আমরা বলতে পারি যে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে যদি না পারে, তখন সেটাকে আমরা কোন ক্লজ ধরবো? মূলত আমরা ডিপেন্ডেন্ট ক্লজ ধরবো। তো ক্লজ হওয়ার শর্ত কি? ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট, একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব লাগবে, এবং একটা কি, এবং একগুচ্ছ ওয়ার্ড লাগবে। তার মানে এই অংশ পর্যন্ত আমরা যদি খেয়াল করে দেখি, ইফ থেকে শুরু করে আর্লি পর্যন্ত, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে এবং একগুচ্ছ ওয়ার্ড রয়েছে, এবং এইটা কখনোই কি স্বাধীনভাবে সম্পূর্ণ নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে না। তাই আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আবার একইভাবে এখানে ইউ হচ্ছে কি সাবজেক্ট, ক্যান গো এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ইউ ক্যান গো আউট টু প্লে, এর অর্থ হচ্ছে তুমি বাইরে খেলতে যেতে পারো। আচ্ছা, আমরা যদি জাস্ট এতটুকুই বলি যে ইউ ক্যান গো আউট টু প্লে, যে তুমি বাইরে খেলতে যেতে পারো, এইটা দ্বারা কি হচ্ছে? এইটা দ্বারা বোঝাচ্ছে যে এইটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তার মানে এই অংশটুকু দ্বারা বা এই ক্লজটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তা আমরা একে কি বলতে পারি? একে আমরা একটা ক্লজ বলতে পারি। কোন ক্লজ? এটাকে আমরা কি বলবো? স্বাধীন ক্লজ। তো সবচাইতে বড় এবং সহজ যে বিষয়টা, আমরা একটু পরে এটা জানবো। এখানে জাস্ট আমরা মনে রাখবো কি, যে এই কলেজের সামনে কোনো লিঙ্কার থাকবে না। লিঙ্কার না থাকলে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। এবং আরেকটা বিষয় এখানে মনে রাখবো কি, যে এই কলেজের সামনে কি থাকবে? অবশ্যই একটা কি থাকবে? লিঙ্কার থাকবে। এখন আমরা যদি এর পরের অংশে এখন চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে লিঙ্কার অথবা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কি। আমরা একটু লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে ধারণা নেব। আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে গ্রামারের ভাষায় লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ড হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা একটা বাক্যের সাথে অন্য আরেকটা বাক্যের অথবা একটা ক্লোজের সাথে অন্য আরেকটা কি ক্লোজের কি করে? সম্পর্ক তৈরি করে। এগুলো মূলত লেখা বা বলার ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভাবকে স্পষ্ট করতে কি হয়? ব্যবহৃত হয়। তো আমরা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী রয়েছি, অর্থাৎ বর্তমানে যারা নবম কিংবা দশম শ্রেণীতে পড়তেছি, তাদের জন্য আমাদের বেশ কিছু লিঙ্কার প্রয়োজন। আমি তাদের সুবিধার্থে এখানে বেশ কয়েকটা কি লিঙ্কার লিখে রেখেছি। তো আমাদেরকে এতটুকু লিঙ্কার, এই লিঙ্কারগুলো জানলেই আমরা এসএসসিতে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়টা রয়েছে সেগুলো কভার করতে পারবো। আমরা এখানে লিখে রেখেছি লিস্ট অফ সাম লিঙ্কার্স, অর্থাৎ কিছু লিঙ্কারের কি তালিকা। প্রথম যে লিঙ্কারগুলো আমরা দেখব, এটা হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ। অ্যাজ, সিন্স, বিকজ এগুলোর অর্থ হচ্ছে যেহেতু বা কারণ। অ্যাজ, সিন্স, বিকজ অর্থ কি বলতে পারি? যে যেহেতু বা কারণ। তার মানে অ্যাজ, এরপর হচ্ছে সিন্স, এরপর হচ্ছে বিকজ, এগুলো হচ্ছে এক একটা লিঙ্কার। এরপর আবার দো বা অলদো যদি আমরা দেখি, দো অথবা অলদো এগুলোর অর্থ হচ্ছে যদিও। তো এগুলোকে আমরা কি বলবো? একটি করে লিঙ্কার বলবো। ইফ হচ্ছে কি, ইফ অর্থ যদি, ইফ হচ্ছে একটা লিঙ্কার। আনলেস এটা হচ্ছে কি, অর্থ হচ্ছে যদি না, তো এটাকে আমরা কি বলবো? একটা লিঙ্কার বলবো। একইভাবে সো দ্যাট মানে হচ্ছে যাতে, এটা একটা লিঙ্কার। অ্যাজ সুন অ্যাজ সাথে সাথেই বা মাত্রই, এগুলো হচ্ছে কি একটা লিঙ্কার। নো সোনার হ্যাট, এটা বাংলা বলতে পারি যে তে না তেই, অর্থাৎ যেতে না যেতেই, খেতে না খেতেই আমরা অর্থ প্রকাশ করবে। তার এটাও কি হবে? একটা লিঙ্কার। এছাড়াও দ্যাট, আমরা মনে রাখবো আলাদা করে, দ্যাট হচ্ছে একটা লিঙ্কার। এগুলো ছাড়াও যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো হচ্ছে কি লিঙ্কার। তো এই যে লিঙ্কার কয়েকটা, এই লিঙ্কার কয়েকটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাজ সিন বিকজ লিঙ্কার, দো এটা হচ্ছে লিঙ্কার, ইফ লিঙ্কার, আনলেস এটা হচ্ছে একটা লিঙ্কার, সো দ্যাট লিঙ্কার, অ্যাজ সুন অ্যাজ লিঙ্কার, নো সোনার হ্যাট লিঙ্কার, দ্যাট বা ডাব্লিউএস ওয়ার্ড এগুলো কি হবে? এগুলো হবে লিঙ্কার। এখন আমরা খুব সহজেই স্বাধীন এবং অধীন ক্লোজের বিষয়টা ধরতে পারবো। আমরা জাস্ট মনে রাখবো যে ক্লোজের সামনে লিঙ্কার থাকবে সেটা অধীন ক্লজ, এবং যার সামনে কোনো লিঙ্কার থাকবে না সেটা কি হবে? স্বাধীন ক্লজ। আমরা যদি এখানে দেখি যে সিন্স দ্য এক্সাম ইজ টুমোরো,
এটার অর্থ ধরবো আমরা কি, একটু আগে বললাম যে যেহেতু বা কারণ, শুরুতে দেখলে হচ্ছে যেহেতু, তার মানে সিন্স দ্য এক্সাম ইজ টুমোরো, যেহেতু পরীক্ষা আগামীকাল, রানা ইজ স্টাডিং সিরিয়াসলি, অর্থাৎ রানা গুরুত্ব দিয়ে কি পড়াশোনা করতেছে। তো আমরা যদি এখানে দেখি দ্য এক্সামটা হচ্ছে একটা সাবজেক্ট, তারপর ইস্টে এটা হচ্ছে একটা কি ফাইনিট ভার্ব, এটা একটা কি ফাইনিট ভার্ব। আবার রানা এটা হচ্ছে একটা কি সাবজেক্ট, আবার ইজ স্টাডিং এটাকে আমরা কি ধরবো এখানে, এটাকে ধরবো ফাইনিট ভার্ব। আচ্ছা, এটাকে ফাইনিট ভার্ব কেন তুলতেছি, কারণ এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে, এবং এইটাকেও আমরা ফাইনিট ভার্ব ধরতেছি কেন, কারণ এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে। তাহলে ক্লোজের বিষয়টা হচ্ছে কি, ক্লোজে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, এবং সেখানে একগুচ্ছ ওয়ার্ড থাকবে। তার মানে সিন্স দ্য এক্সাম ইজ টুমোরো এটাকে আমরা কি বলতে পারি, একটা ক্লজ। আবার রানা ইজ স্টাডিং সিরিয়াসলি এটাকে কি বলতে পারি, একটা ক্লজ বলতে পারি। এখন এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, কোনটাকে কোন ক্লজ বলবো, এটার জানার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখতে হবে কোন ক্লজের সামনে লিঙ্কার রয়েছে। এখানে দেখো প্রথম ক্লজের সামনে সিন্স একটা লিঙ্কার রয়েছে, যেহেতু প্রথম ক্লজের সামনে একটা লিঙ্কার রয়েছে, তার মানে প্রথম ক্লজটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি একটা অধীন ক্লজ। প্রথম ক্লজটাকে আমরা অধীন ক্লজ বলতে পারি। একইভাবে এই ক্লজের সামনে, এই সাবজেক্টের সামনে কিন্তু কোনো লিঙ্কার নেই, অতএব আমরা এইটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি স্বাধীন ক্লজ। তার মানে বিষয়টা খুবই সোজা, যে ক্লজের সামনে লিঙ্কার থাকবে সেটা হচ্ছে কি অধীন, এবং যার সামনে কোনো লিঙ্কার থাকবে না সেটা কি হবে স্বাধীন। এরপর একইভাবে বি নম্বরটা যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে কি একটা, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর সেপ্ট এটা দ্বারা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, তার মানে এটা একটা কি ফাইনিট ভার্ব। আবার এখানে দেখতে পাচ্ছি যে সো দ্যাট এটা একটা কি, এটা একটা হচ্ছে লিঙ্কার, এটা একটা কি লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড। এরপর এটা হচ্ছে কি একটা সাবজেক্ট, কুড দ্বারা বুঝতে পারছি একটা পাস্ট টেন্স, তার মানে এটা একটা কি ফাইনিট ভার্ব। তাহলে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ফাইনিট ভার্ব, তার মানে এখান থেকে শুরু করে অংশটা একটা ক্লোজ হবে, কেননা এখানে একগুচ্ছ ওয়ার্ড রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে, একটা কি রয়েছে ফাইনিট ভার্ব রয়েছে। একইভাবে এটা কিন্তু একটা লিঙ্কার, এই লিঙ্কারের পরে এটা হচ্ছে কি একটা সাবজেক্ট, এবং এখানে একটা ফাইনিট ভার্ব রয়েছে, তার মানে পরে অংশটুকু একটা ক্লোজ হতে পারে, কেন সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব একসাথে রয়েছে। এখন আমরা দেখব এখানে যদি দুইটা ক্লোজ হয় তাহলে কোনটা কোন ক্লোজ। এই সাবজেক্টের সামনে কোনো লিঙ্কার নেই, এই সাবজেক্টের সামনে কি কোনো লিঙ্কার নেই, যেহেতু এই সাবজেক্টের সামনে কোনো লিঙ্কার নেই, আমরা প্রথম অংশটা কি বলতে পারি, যে স্বাধীন ক্লজ বলতে পারি। বাট এই সাবজেক্টের সামনে সো দ্যাট নামে একটা লিঙ্কার রয়েছে, তার মানে যেহেতু এই ক্লজের সামনে লিঙ্কার রয়েছে সেহেতু এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি অধীন ক্লজ বলতে পারি। একইভাবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা একটা কি ফাইনিট ভার্ব, এটা একটা ফাইনিট ভার্ব, এবং এই সাবজেক্টের সামনে ইফ একটা কি রয়েছে, লিঙ্কার রয়েছে। তার মানে প্রথম অংশ যে ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আর্লি, এটাকে আমরা অধীন ক্লজ ধরবো। কোন ক্লজ, অধীন ক্লজ ধরবো, কেন, কারণ এর সামনে লিঙ্কার রয়েছে। এরপর ইউ ক্যান গো আউট টু প্লে, এটাকে কি ধরবো আমরা, এটাকে আমরা স্বাধীন ক্লজ ধরবো, কেন, কারণ এর সামনে কোনো লিঙ্কার নেই। একইভাবে আমরা সবগুলো দেখতে পারি যে হি ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড হি ভিজিটেড দ্য ন্যাশনাল মিউজিয়াম, এখানে দেখো অ্যান রয়েছে, এখানে কি রয়েছে অ্যান রয়েছে, বাট এখানে কিন্তু হিটা হচ্ছে সাবজেক্ট, এইটা দ্বারা পাস্ট টেন্স আমরা চিনতে পারতেছি, তাই এটা কি হবে, এটা কিন্তু হবে একটা ফাইনিট ভার্ব। তো এর সামনে কি, এর সামনে কোনো লিঙ্কার নেই। একইভাবে আমরা এই হিকে কি ধরতে পারি, সাবজেক্ট, এটাকে কি ধরতে পারি, এটাকে আমরা ফাইনিট ভার্ব ধরতে পারি। তো অ্যান্ড কিন্তু এখানে লিঙ্কার হিসেবে না। আমরা একটু আগে দেখেছি যে লিঙ্কারের তালিকায় যা যা রয়েছে, as since, because, to, although, if, unless, so that, as soon as, no sooner had, অথবা ড্যাট বা WSO, এগুলো হচ্ছে লিঙ্কার। আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে অ্যান রয়েছে, তো আমরা কিন্তু অ্যানটাকে লিঙ্কার ধরবো না, তার মানে হি এর সামনেও কোনো লিঙ্কার নেই, এবং এই সাবজেক্ট হি এর সামনেও কোনো লিঙ্কার নেই। অতএব এখানে এটা যদি একটা ক্লোজ হয়, যদি এর সামনে কোনো লিঙ্কার নেই, এটাকে কি ধরবো, এটাকে একটা স্বাধীন ক্লোজ ধরবো। এবং এইটা যদি একটা ক্লোজ হয়, এই ক্লোজটা এর সামনে যদি লিঙ্কার নেই, এইটাকেও কি ধরবো, এটাকে হচ্ছে কি স্বাধীন ক্লজ ধরবো। আশা করি বুঝতেছো তোমরা। এরপর এফ নম্বরটা দেখো, দো এটা কিন্তু একটা লিঙ্কার, দো এটা হচ্ছে কি একটা লিঙ্কার, হি হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব। একইভাবে এখানে হি হচ্ছে কি সাবজেক্ট,
আর ইজটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তার মানে এখানেও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে রয়েছে, তার মানে এটা একটা ক্লজ। আবার এখানেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব একসাথে রয়েছে, তার মানে এটা একটা ক্লজ। বাট এই সাবজেক্টের সামনে কি, এই সাবজেক্টের সামনে একটা লিঙ্কার রয়েছে, তার মানে দো হি স্পোর, যেহেতু এই অংশটুকুর মধ্যে একটা লিঙ্কার রয়েছে, তার মানে এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অধীন ক্লোজ বলতে পারি। কি বলতে পারি, এটাকে আমরা অধীন ক্লোজ বলতে পারি। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এই এই অংশটুকুর মধ্যে এর সামনে কোনো লিঙ্কার নেই, তার মানে এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা স্বাধীন ক্লজ ধরবো। একইভাবে যে হি এখানে হচ্ছে কি সাবজেক্ট, ফেল্ট এটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, যেহেতু সাবজেক্ট ফাইনাইট ভার্ব একসাথে রয়েছে, তার মানে হি ফেল্ট ইন দ্য এক্সাম, এই অংশটুকু হচ্ছে একটা কি ক্লজ। দুটো হচ্ছে কি একটা লিঙ্কার, দুটো হচ্ছে কি একটা লিঙ্কার, এটা হচ্ছে কি একটা সাবজেক্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তার মানে এই সাবজেক্টের সামনে কোনো লিঙ্কার নেই, তার মানে এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা স্বাধীন ক্লজ ধরতে পারি। বাট এই সাবজেক্টের সামনে দু একটা লিঙ্কার রয়েছে, তার মানে এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা অধীন ক্লজ ধরতে পারি। তো আশা করি এই অংশটুকু কোনটা স্বাধীন এবং কোনটা অধীন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে স্বাধীন এবং অধীন ক্লজ স্পষ্টভাবে 100তে 100% ধরা শিখতে হবে, তবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে এর তৃতীয় অংশ নিয়ে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।